500 টাকা ঘুষ দিতেও খারাপ লেগেছিল সেই আইপিএস এর বিরুদ্ধে এবার 1 কোটি টাকার ঘুষের অভিযোগ। মক ইন্টারভিউতে দুর্নীতির বিরুদ্ধে গর্জেছিলেন। আজ 1 কোটি টাকার ঘুষের অভিযোগে কাজ করায় আইপিএস। কথায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই, কাজে 1 কোটি। ভাইরাল পুরনো ভিডিওতেই চরম অস্বস্তিতে আইপিএস রাহুল। 500 টাকা থেকে 1 কোটি বদলে গেল ছবিটা। পুরনো বক্তব্য ভাইরাল হতেই ট্রোলের মুখে অভিযুক্ত আইপিএস। একসময় মক ইন্টারভিউয়ের টেবিলে বসে দুর্নীতির বিরুদ্ধে জোরালো সওয়াল বলেছিলেন মাত্র 500 টাকা ঘুষ চাওয়ার ঘটনাও তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। অথচ বছর কয়েকের ব্যবধানে সেই একই পুলিশ আধিকারিকের নাম জড়িয়েছে 1 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে। পুরনো সেই মক ইন্টারভিউয়ের ভিডিও নতুন করে ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল চর্চা। অভিযুক্ত আধিকারিক হলেন 2022 ব্যাচের ছত্তিশগড় ক্যাডারের ট্রেনি আইপিএস রাহুল বানসাল। বর্তমানে তার বিরুদ্ধে একটি সাইবার জালিয়াতির মামলা মিটিয়ে দেওয়ার নামে বিপুল অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দিল্লির বিশেষ সিবিআই আদালত ছত্তিশগড়ের ডিজিপি এবং সিবিআই অধিকর্তার কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে। রাহুল বানসাল অবশ্য একেবারে অপরিচিত নাম নন। সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির সময় একটি মক ইন্টারভিউতে দুর্নীতি প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। সেখানে তিনি জানিয়েছিলেন তার ভাই আইআইটি কানপুরে পড়ার সময় আমেরিকা যাওয়ার প্রয়োজন হয়েছিল। সেই কারণেই জরুরি ভিত্তিতে জন্মের শংসাপত্র তৈরি করতে গিয়ে পঞ্চায়েতের এক প্রতিনিধির কাছে সমস্যায় পড়তে হয়। অভিযোগ, সেই প্রতিনিধি 500 টাকা ঘুষ দাবি করেছিলেন। সেই ঘটনা প্রসঙ্গে রাহুল বলেছিলেন ওই টাকা দিতে তার খুব খারাপ লেগেছিল। তার বক্তব্য ছিল, ব্যবস্থার মধ্যে কিছু দুর্নীতিগ্রস্ত ব্যক্তি থাকতে পারেন, কিন্তু তার জন্য গোটা ব্যবস্থাকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না। সে সময় তার কথাবার্তায় দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের ছবি ফুটে উঠেছিল, কিন্তু বর্তমানে তার বিরুদ্ধেই উঠেছে সম্পূর্ণ বিপরীত ধরনের অভিযোগ অনুযায়ী ছত্তিশগড়ের সারগুজা জেলায় সিটি এসপি হিসেবে দায়িত্ব পালন করার সময় একটি সাইবার জালিয়াতির মামলা মিটিয়ে দেওয়ার নামে বিপুল টাকা দাবি করা হয়েছিল। অভিযোগের নাম রয়েছে রাহুল বানসালের পাশাপাশি সহকারী সাব ইন্সপেক্টর প্রবীণ কুমার রাঠোর এবং কনস্টেবল অংশুল শর্মারও। অভিযোগকারীর দাবি মোট 1 কোটি টাকা ঘুষ হিসেবে নেওয়া হয়েছিল। পুরো টাকা একেবারে দেওয়া হয়নি। গত মে মাসে হাওয়ালা ব্যবস্থার মাধ্যমে 50 লক্ষ টাকা করে 2টি কিস্তিতে টাকা লেনদেন হয়েছে বলে অভিযোগ। এই লেনদেনের সঙ্গে সম্পর্কিত ব্যাংক তথ্য, হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কথোপকথনের রেকর্ডিং সহ বিভিন্ন ডিজিটাল প্রমাণ আদালতে জমা দেওয়া হয়েছে বলেও দাবি অভিযোগকারীর। মামলাটি আদালতে ওঠার পর বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিল্লির বিশেষ সিবিআই আদালত অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ছত্তিশগড়ের ডিজিপি এবং সিবিআই অধিকর্তার কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। অর্থাৎ অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি পদক্ষেপ করছে তা আদালত জানতে চেয়েছে। রাহুল বানসাল আইপিএস হওয়ার আগে আয়কর দপ্তরের ইন্সপেক্টর হিসেবেও কাজ করেছেন। ফলে তার মতো একজন আধিকারিকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। তবে আদালতে অভিযোগ ওঠা মানেই অপরাধ প্রমাণিত হয়ে যাওয়া নয়। মামলার পরবর্তী তদন্ত আইনি প্রক্রিয়াতেই অভিযোগের সত্যতা স্পষ্ট হবে।